গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মে মাসের 29 তারিখ, আর বারটা হচ্ছে শুক্রবার। আজকে ব্লগটা শুরু করছি। আর দেখো, সকাল সকাল টিফিন করে নিয়েছি। একটু ঘুগনি করেছিলাম মটর দিয়ে, মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছি, এটাই টিফিনই করেছি। আর আমি মুড়ি দিয়ে খাচ্ছি, আর সবাই মুড়ি দিয়েই খাবে। মুড়ি আর ঘুগনি আজকে হচ্ছে টিফিন। আজকে সেরকম কিছু রান্না করিনি, আর যেহেতু শুক্রবার তাই জন্য আর উপরে চলে এসেছি। আর একটু কালকে রাত্রে একটু রুটি ছিল, ওটা দিয়েই খাচ্ছিলাম প্রথমে, আর তারপরে মুড়ি নিয়ে এসেছি। আর এই যে দেখো, কাকগুলো এসে গেছে। কাকগুলো খুব ডিস্টার্ব করে, উপরে বসে খেলেই ওরাই চলে আসে আগে। আর তার জন্য আমি এখান থেকে উঠে চলে যাব, এখানে অল্প কিছু খাবো, খাওয়া দাওয়ার পরে উঠে চলে যাব, কেননা কাকগুলো খুব ভীষণ ডিস্টার্ব করছিল। দেখো, এই যে উঠে চলে যাচ্ছি, আমি খেতেই পারলাম না। তারপরে ওদেরকে একটু মুড়ি দিয়েছিলাম, নিচে যেহেতু সেট করা, উপর নিচেরটা সেট করা, তাহলে ওদের ওখানে দিলেই হয়ে যাবে। আর এই যে দেখো, রুটিটা খাওয়ার পরে আমি মুড়ি আর ঘুগনিটা নিয়ে নিলাম। মুড়ি ঘুগনিটা খেয়ে নেব। খাওয়ার পরে আমি ঘরের কাজকর্ম করে নেব। সকাল এখন বাজে হচ্ছে, খাবার নিয়ে এলাম 9টা বাজে। সকালে ঘুগনিটা করতে, সবাইকে খেতে দিতে দিতে 9টা সাড়ে 9টা তো বেজেই গেছিলো। আর এখন আমি নিয়ে এসেছি উপরে আমার খাবারটা, এখন খেয়ে নিচ্ছি। উপরে বসে খাবো, আর তারপরে উপরের কিছু কাজ টাজ আছে, একটু ঝাড়ু টাড়ু দিয়ে দেবো, দিয়ে তারপরে নিচের ঘরে যাব কাজ করতে। ঘরের ঝাড়ু দেওয়া, ঘর মোছা এখনও বাকি রয়েছে। আর ওই যে উপরে আমি বসে বেশিক্ষণ খেতে পারলাম না। আর কেন খেতে পারলাম না? কাকের জন্য। ওই উপরের ওই সানসেটটা বসে যেখানে খাই, ওখানে আর বসে খেতে পারলাম না। আর আমি এই ঘরের মেঝেতে একটা বেডশিট পেতে নিয়েছি, ওইখানে বসেই খাচ্ছি। আর আমার ছোট মেয়ে পাশেই ছিল, ও একটু বললো আমার মুড়ি আর ঘুগনি একটু মুখের মধ্যে দাও, আমি খাবো। তা ওর মুখেও দিয়ে দিচ্ছিলাম। আর এত জোরে ফ্যানের হাওয়া হচ্ছিল, একটা টেবিল ফ্যান এখানে বসিয়েছি। উপরে সিলিংয়ে দেখতেই পাচ্ছ কাজ হয়নি, আর ওই জন্য সিলিংয়ে তো ফ্যান লাগানো যায়নি, টেবিল ফ্যান বসিয়েছি। টেবিল ফ্যানে বসে হাওয়া খাচ্ছিলাম আর মুড়ি খাচ্ছিলাম, আর মুড়িগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর ও ছোট মেয়ে আলগা গায়ে ছিল, ওই জন্য ক্যামেরার সামনে আসেনি, ও পাশেই বসেছিল। দুজনে বসে অনেকটা সময় কাটালাম ওখানে। আর বড় মেয়ের তো পড়তে গেছে, ও এসে খাবে। আর এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি নিচের ঘরে কাজ করে নেবো, আর রান্নাবান্নাও করে নেবো। আজকে পুঁই শাক এনেছে, এখনও কাটা হয়নি। পুঁই শাক চিংড়ি মাছ তরকারি করব, আর নিচে গিয়ে লতিও কাটতে হবে। অনেকটাই কাজ রয়েছে, লতি পুঁই শাক এগুলো তো অনেকটা সময় লাগে কাটতে। আর যেহেতু স্কুল খুলে যাচ্ছে, আজকে আজকে শুক্রবার, শনিবার রবিবার মাঝখানে 2 দিন সময় রয়েছে। এরপর স্কুল খুলে যাবে, 2 তারিখ থেকে স্কুল খুলে যাবে। 2 দিনের মধ্যে জামাই ষষ্ঠী আছে, আর আমি মনে হচ্ছে জামাই ষষ্ঠী চলে যাব, ওই জন্য সব কাজ। আরে দেখো, ঘরের বিছানাটা তুলে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, কিন্তু ওরা ওখানে প্রজেক্ট করবে বলে এই যে মার্বেল পেপারগুলো রেখেছিল, ছোট মেয়ে বড় মেয়ে, ওরা দুজন মিলে প্রজেক্ট করবে। আর এখন দেখো, আমার এই যে লতি কাটা হয়ে গেছে, পুঁই শাকও কেটে নিয়েছি, ঘরের কাজকর্ম সব কমপ্লিট। চিংড়ি মাছ এনেছিল, বেছে নিয়েছি। চিংড়ি মাছটা অনেকটা ছিল, 2 ভাগে ভাগ করে দেব। পুঁই শাকেও কিছুটা দেব, আর লতিতেও দেব। আর পুঁই শাক, কুমড়ো এই দিয়ে তরকারি হবে। আজকে আর অন্যরকম মাছ টাছ আনেনি, শুধু অনেক দিন ধরে বলেছিলাম যে পুঁই শাক খাওয়ার কথা। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে স্কুল খুলে গেলে লতিও কাটা সম্ভব হয় না, আর পুঁই শাকও কেটে রান্না করার সময় পাই না। ওই জন্য বলেছিলাম যে এই দুটো স্কুল ছুটি থাকতে থাকতে আনতে বাজার থেকে। তাই আমার শ্বশুরমশাই আজকে এইগুলোই বাজার করে নিয়ে এসেছেন। আর এই যে দেখো, লতিটা বসিয়ে দিয়েছি। লতিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, আর পেঁয়াজ, চিংড়ি মাছ, কালো জিরে দিয়ে ওগুলো ভেজে রেখেছি, ওর সাথে পরে মিলিয়ে দেবো। দেখো, আমার কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে লতির ফাইনাল লুক। আর লতিটা খুব ঝরঝরেই ছিল, আর একটু টক করেছিলাম। আমগুলো পেকে গেছে, কিন্তু টক করলেও ভালো লাগে, টক টক আম। আর এই যে পুঁই শাকের তরকারি। আর দেখো, এখন দুপুরবেলা 3টে সাড়ে 3টে বাজে। সেই থেকে সব প্রজেক্টের কাজ করছে। আমার ছোট মেয়ের প্রজেক্ট, এই যে মার্বেল পেপার দিয়ে কেটে কেটে লাগানো। আর ম্যাপটা বড় মেয়ে একটু ড্রয়িং করে দিতে হেল্প করেছে ওকে। আর আমি তো রান্নার কাজে আর অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, লতি পুঁই শাক ওগুলোতেই ব্যস্ত ছিলাম।
আর বড় মেয়ে ছোট মেয়ে বসে বড় মেয়ের প্রজেক্ট করেছে, ওদেরও প্রজেক্ট করেছে। অনেকগুলোই প্রজেক্ট ছিল, সেইগুলোই কমপ্লিট করলাম। কেননা আমরা শনিবার দিন হয়তো সম্ভবত বিকালের দিকে জামাই ষষ্ঠীর জন্য বাপের বাড়ি চলে যেতে পারি, ওই জন্য আগের থেকেই প্রজেক্টগুলো কমপ্লিট করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্রজেক্টগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। টাটা। আর এই যে ছোট মেয়ে বাটারফ্লাইটা ড্রয়িং করেছে, সব ড্রয়িং আর কালার ওই করেছে। কেমন হয়েছে জানিও বন্ধুরা। টাটা।